আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার গল্প একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 10:30। একটু আগেই বিছানা থেকে উঠলাম আর করছি ব্লগটা কন্টিনিউ। আর আজ হচ্ছে গিয়ে মহরমের দ্বিতীয় দিন। তো আজকে যাব তাজিয়া ওঠা দেখতে, সঙ্গে যাব একটুখানি পীরের মাজারে, সাথে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন, ব্লগটা একটু স্কিপ করবেন না, পুরো ব্লগটা আপনারাও দেখতে থাকুন। আমি যেটা দেখবো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখতে থাকুন, আর দেরি করব না। এখন ঘড়িতে সন্ধ্যা 6:45। ভেবেছিলাম একটুখানি যাব পীরের মাজারে, তার জন্য তো এসে দাঁড়িয়েছি একটা দোকানে। আর এখানে তো নিশা মাঝখানে দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা কাটিয়ে ফেলেছি, কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওখানে তো আছে আমাদেরই হাই স্কুলটা, তো আমরা হাই স্কুলের বাজারেই দাঁড়িয়ে আছি আর এখান থেকেই নিচ্ছি নিশান। চলুন, গল্প করতে করতে হাতে পেয়ে গেছি নিশান, আর এখানে তো নিয়েছি 5টে নিশান, নিয়ে ঝটপট উঠে পড়েছি গাড়িতে। আর এই মাঝারি দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার হয়েই যাবে। আর আজকে যাচ্ছিলাম তো আমি আর আমার দুটো দাদা। আর এই রাস্তাটা হয়তো আমার ব্লগে আপনারা আগে দেখেছেন, তো আপনাদের এই রাস্তাটা চেনা লাগতেই পারে। আর এখন তো চারিপাশে নিঝুম ঘুটঘুটে অন্ধকার। যাবার পথেই তো যেই দোকানটাতে নিয়েছিলাম নিশান, তার পাশের দোকানটা থেকে দাদা নিয়েছিল একটা ক্যাম্পার বোতল। আর এই মেরমেরে গরমে তো আমাদের সকলের প্রিয় হয়ে উঠেছে এই ঠান্ডা পানীয়। দেখছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পৌঁছে গেছি পীরের মাজারে। আর ভিতরে তো আমি ভিডিও নেইনি, কারণ ভিতরে ভিডিও অ্যালাউ আছে কিনা সেটা তো আমার ঠিকঠাক জানাও ছিল না, আর আমি জানতেও চাইনি, তার জন্য তো ভিতরে ভিডিও নেইনি। মাজার থেকে বেরিয়ে এসেই তো আমাদের শুরু হয়ে গেছে ক্যাম্পা পার্টি। আর আপনারা এরকম পাবলিক কোথায় দেখেছেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, যে ক্যাম্পার সাথে জলজিরা মিক্স করে খায়। আরে বাদ দিন ওসব, আপনারা মাজারটা দেখেন। বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। এবারে তো ধরেছি বাড়ি ফেরার পথ, আর বাড়ি ফিরে ভাবছি যাবো একটুখানি একটা রেস্টুরেন্টে। এবারে হয়তো আপনারা ভাবছেন রেস্টুরেন্টে যাবো তো বাড়ি কেন ফিরছি, কারণ আমরা রাতের খাবারটা বাড়িতেই খাবো। আর দিদির হয়েছিল শরীর খারাপ, তার জন্য তো দিদি বলছিল সে নাকি খাবে তড়কা রুটি, তার জন্য তো গেছিলাম এই রেস্টুরেন্টে তড়কা রুটি নিতে। আর আজকের দিনটাই এতটাই গরম করছিল যে আমাদের সকলেরই নাজেহাল অবস্থা হচ্ছিল, তার জন্য তো আমরা বসেছি একটুখানি ফ্যানের নিচে। আর এই যে আমাকে যখনই দেখবেন আপনারা, আমি চুলই ঠিক করতে ব্যস্ত থাকি সবসময়। আসলে কি বলুন তো, যখনই আমি ক্যামেরার সামনে আসি আমি তো চুল ঠিক করতেই ব্যস্ত হয়ে পড়ি। চলুন, আমাদের অর্ডার আমরা পেয়ে গেছি হাতে। এবারে তো ধরেছি বাড়ি ফেরার পথ, আর বাড়ি ফিরে আসবো আবারও তাজিয়া ওঠা দেখতে, সাথে আপনাদেরও সাথে নিয়ে আসবো। বাড়ি ফিরে 2 থেকে 2.5 ঘন্টা কাটিয়ে তারপরে চলে এসেছি তাজিয়া ওঠা দেখতে। এখন ঘড়িতে রাত্রি 11:30টার মতো বাজে। দাঁড়ান, গাড়ি থেকে নেমে পড়ি, গাড়িটা এখানেই পার্ক করবে বলছে, কারণ ভিতরে হবে প্রচন্ড ভিড়। আমরা যেখানে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে তো তাজিয়া যেখানে ওঠাই ওখানকার হাঁটা পথে দূরত্ব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো হবে। কি এখন দেখছেন না রাস্তাটা কতটা ফাঁকা? দাঁড়ান, আপনাদেরকে একটু পর দেখাচ্ছি রাস্তাটা কত ব্যস্ত হয়ে পড়ছে। আর আজকের এই ছোট্ট বাজারটা তো মোটেই ঘুমোবে না। চলুন, এসে পৌঁছে গেছি। এবারে তো যেতে হবে এই গলি দিয়ে ভেতরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্টর মতো ঘর, আর তার মাঝখানে আলো জ্বলছে। ওখানে তো তাজিয়া তৈরি করা হচ্ছে। তৈরি করছে বললে ভুল হবে, কারণ তৈরি তো করাই আছে। এখান থেকে এসে শুধু আজকের দিনটাতে নিয়ে যাবে। এখানে তো প্রায় 4 থেকে 5 জায়গায় তাজিয়া তৈরি করা হয়। আরো কি জানেন, রাত বাড়ার সাথে সাথে কিন্তু লোকেদের ভিড়টাও বাড়তে শুরু করবে। একটু আগে এই জায়গাটায় হবেও ভীষণ ভিড়। চলুন দেখতে থাকুন, কি সুন্দর করে তৈরি করেছে, তাই না? ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে অন্য একটা জায়গায়, এর এখানে তো সবচেয়ে বড় একটা তাজিয়া তৈরি করেছে। দাঁড়ান, আপনাদেরকে একটুখানি দেখাই ভেতরে নিয়ে গিয়ে। তার আগে আপনারা এদিকে দেখেন, এই তাজিয়াটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তাজিয়াটা নিয়ে চলে যাবে। আর এখানকার জায়গাটাই একবার আপনারা লোকেদের ভিড়টা দেখেন। এই যে দেখলেন, এটাই হলো সবচেয়ে বড় তাজিয়া। এখনো তো কিছু মনে হয় কাজ বাকি আছে, তার জন্য তো সেটা নিয়েই ব্যস্ত হয়ে আছে লোকগুলো। চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়ি, আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবারে ধরবো বাড়ির পথ। তার আগে আপনারা এখানে দেখেন, বললাম না একটু পরে এই জায়গাটায় প্রচন্ড ভিড় হবে।
ওখানকার ভিড় ঠেলে চলে এসেছি রাস্তায়। রাস্তায় এর থেকেও বড় একটা ভিড় আমাদের জন্য অপেক্ষা করে আছে। আর ওখানকার থেকে এখানে তো প্রায় 10 গুণের মতো ভিড় ছিল। আর এখান থেকে বেরোতে আমাদের প্রায় অর্ধেক ঘন্টার মতো সময় লেগেই গেছিল। আর একটু আগে তো আপনাদেরকে বলেইছিলাম এই রাস্তাটায় হবে প্রচন্ড ভিড়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ঘড়িতে রাত্রি 12:15 দিয়েছি বাড়ির পথে রওনা। আর ক্রমশই ভিড় বেড়ে চলেছে। এই ছোট্ট রাস্তাটা থেকে যে বেরোতে কতক্ষণ সময় লাগবে এবারে বুঝতেও পারছি না। আর কি জানেন, যত রাত বাড়বে তত তো লোকেদের আনাগোনাটাও বাড়তেই থাকবে। দেখছেন সারি সারি দল আসতেই আছে। ওখান থেকে তো কোনো মতো করে বেরিয়ে এসেছিলাম, আর আস্তে আস্তে রাস্তায় সামনে আবার পড়েছে একটা অনেক বড় দল। দাঁড়ান আপনাদের একটু অরিজিনাল আওয়াজে শোনাই। আগমন হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে, সব শৃঙ্খলা নিয়ম বজায় রেখে আমরা তাকে ওনাদের যাচ্ছি। বাইক একটু দাঁড়িয়ে যা ভাই। বাপরে, এই দলটা তো ছিল ভীষণ বড়। এইটুকু জায়গা পেরোতেই প্রায় 5 মিনিটের মতো সময় লাগিয়ে দিল। চলুন কোনো মতো এখান থেকে বেরিয়েছি। এবারে এসে পড়েছি একটা বড় কারবালার মাঠে। এই জায়গাটাই হচ্ছে আমাদের থানার সবচেয়ে বড় কারবালা। কালকে তো বড় কারবালা আসবো, সাথে আপনাদেরও সাথে নিয়ে আসবো। যাই হোক চলুন তাহলে আমরাও ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে।